আমি এখন মুরগির কয়েল দেবো ফার্মে। তো অনেকে করেন কি ফার্মে কয়েল দেন না, ভাবেন কি এক্সট্রা টাকা খরচ করার ইচ্ছে কি জানে, মুরগি তো ওদের আবার মশায় কেন কামড় দিবে। তো কয়েল দেওয়াটা খুবই দরকারি, কারণ মানুষের মতো মুরগিরও মশায় কামড়ায়, আর কামড়ালে ওদের গায়ে ছোটো ছোটো গর্ত করে লাল লাল বিচি হয়ে যায়, তো মুরগির সমস্যা হয়। তো কয়েল দেওয়া খুবই দরকার। তা আমি এতটুকু জায়গার জন্য 3টা কয়েল দিব। আপনি যতটুকু জায়গা আছে আপনার ফার্মের সেই অনুভূতি বিবেচনা করে কয়েল দেবেন। অল্প জায়গা হলে অল্প কয়েল, বেশি জায়গা হলে বেশি কয়েল দেবেন। এখানে 2টা নিচে আর একটা মাঝখানে দেবো। তো কল জ্বালায় নিয়ে গিয়ে আপনার মুরগিগুলো তখনই ভালো থাকবে যখন আপনি এই ছোটো ছোটো জিনিসগুলো খেয়াল করবেন। কারণ এই কয়েলটা মুরগির জন্য খুবই দরকার। এদের যদি কয়েল না দেওয়া হয় তো মশাগুলো এদের কামড়ায় কামড়ায় একেবারে ছোটো ছোটো গুটি করে দেবে। তখন দেখা যাবে কি মুরগিগুলো আগের মতো খাবার খাইতেছে না, ওদের সমস্যা হইতেছে। আপনি ভাবতেছেন সব ঠিক আছে, তাহলে মুরগি কেন খাবার কম খাচ্ছে? মশার খামারের সাথে মুরগির খাওয়ার একটা সম্পর্ক আছে। যদি একটা মানুষ অসুস্থ থাকে সে কখনোই ঠিক করে খাবার খাইতে পারবে না। সেম মুরগির এই ভিতরেও সেম। এখানে আমি করছি একটা লোহা নিছি, মানে লোহাটার মাথায় একটা বাড়ি দিয়ে একটু চ্যাপটা করে নিছি এরকম। এখন এটা কলটা দিব। তো এই যে আমার কলটা শেষ, ঠিক এতটুকু উপর রাখছে তো মুরগি আবার ঠোকর না দেয়, কারণ ওদের তো বদ অভ্যাস আছে ঠোকরটা। এতটুকু উপর দিয়ে আমি কল 3টা কল দিব, মাঝে একটা ওই সাইডে একটা। তো চেষ্টা করবেন কি ফার্মে কয়েল দেওয়ার চেষ্টা করবেন, কারণ দরকার আছে এগুলোর।